আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অধ্যায় 3.2 অর্থাৎ ডিজিটাল ডিভাইসের তৃতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। গত দুই ক্লাসে আমরা মৌলিক এবং যৌগিক গেটগুলো সম্পর্কে ধারণা অর্জন করেছি। আজ দেখব এই গেটগুলো দিয়ে কিভাবে সার্কিট অঙ্কন করতে হয়। বোর্ডে আমরা একটি ফাংশন দেখতে পাচ্ছি। এখন দেখব ফাংশনটি কিভাবে বাস্তবায়ন করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এ, বি এবং সি এই তিনটি ভেরিয়েবল রয়েছে ফাংশনটিতে। আমরা এর জন্য একটি নোড, বির জন্য একটি নোড এবং সির জন্য একটি নোড টানব। বির উপর এবং সির উপর বার আছে, সুতরাং আমরা বি কে নট গেট দিয়ে পাস করে বি বার এবং সি কে নট গেট পাস করে সি বার তৈরি করে নিব। এখন আমরা এই ইকুয়েশনটির এই অংশ, প্রথম অংশ মানে এ বি বার, এটা তৈরি করব। এ বি বার তৈরি করার জন্য আমাকে এ থেকে একটি লাইন টানতে হবে এবং বি বার থেকে একটি লাইন টানতে হবে, এবং তাদের মধ্যে যেহেতু গুণের সম্পর্ক আমাকে এন্ড গেট ব্যবহার করতে হবে। এন্ড গেট ব্যবহার করলে আমরা পাবো এ বি বার। এরপর আমরা ইকুয়েশনের এই অংশটুকু সলভ করার চেষ্টা করব, যেখানে বি প্লাস সি বার লেখা আছে। তো বি প্লাস সি বার তৈরি করার জন্য আমি বি থেকে একটি নোড টানবো এবং সি বার থেকে আরেকটি লাইন টানবো। এখন যেহেতু তাদের মধ্যে যুগের সম্পর্ক, আমরা এটাকে অর গেট দিয়ে পাস করব। আমরা এখানে পাবো বি প্লাস সি বার। এখন বি প্লাস সি বার এবং এ ইন্টু বি বার তারা আবার গুণাকারে আছে, সুতরাং আমরা এই অংশে গুণের গেট দিয়ে এ বি বার এবং বি প্লাস সি বারকে ইনপুট হিসেবে দেব। আমরা আউটপুটে পাচ্ছি এ বি বার ইন্টু বি প্লাস সি বার। ইকুয়েশনের আরেকটি অংশ আছে যেখানে এসি যুগাকারে আছে। এখন এসি যুগাকারে লেখার জন্য আমাকে প্রথম এসি তৈরি করতে হবে। এ এবং সি গুণাকারে আছে, অর্থাৎ এ থেকে একটি লাইন টানবো, অপর লাইনটি সি থেকে টানবো এবং গুণের গেট যেহেতু এন্ড গেট, আমরা এন্ডের ভিতর দিয়ে দুটি লাইন পাস করব। এখানে আমরা পাবো এসি। এই এসি পূর্বের অংশের সাথে যুগাকারে আছে, তো আমরা জানি যুগের কাজ সম্পন্ন করার জন্য অর গেট ব্যবহার করতে হয়। তো আমরা একটা অর গেটে ইকুয়েশনের প্রথম অংশ এবং এসিকে যোগ করে দেব। এখানে আমরা আউটপুটে পাচ্ছি এ বি বার ইন্টু বি প্লাস সি বার প্লাস এসি। বোর্ডে আরেকটি ইকুয়েশন রয়েছে, আমরা এই ইকুয়েশনের চিত্রও অঙ্কন করব। এই ইকুয়েশনের সার্কিট চিত্র অঙ্কন করার জন্য আমাকে আবারও দেখতে হবে কি কি ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে। যেহেতু এ, বি এবং সি ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে, আমরা এই তিনটি নোড টেনে নেব। এখন আমরা কি করব, বি থেকে একটি বার তৈরি করে নিব, অর্থাৎ নট গেট পাস করে বি বার তৈরি করে নিব। এখন আমরা বি বার তৈরি করার পর এই ইকুয়েশনটির প্রথম অংশ অর্থাৎ এ ইন্টু বি হোল বার তৈরি করব। তো এ ইন্টু বি হোল বার তৈরি করার জন্য এ থেকে একটি নোড, বি থেকে একটি নোড একটি ন্যান্ড গেটের ভিতর দিয়ে পাস করব। ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ এবং হোল বার একত্রে করা। এর মানে হচ্ছে এখানে আমি এ বি হোল বার পাবো। এরপর আমি দেখতে পাচ্ছি বি বার প্লাস সি হোল বার আছে। তো বি বার প্লাস সি হোল বার তৈরি করার জন্য বি বার থেকে একটি নোড নিব এবং সি থেকে একটি নোড নিব, এবং যোগ এবং হোলবার একত্রে করার জন্য নর গেট ব্যবহার করা হয়। আমরা নর গেট দিয়ে পাস করে দেব, অর্থাৎ বি বার প্লাস সি হোলবার। এখন যেহেতু ইকুয়েশনের এই দুইটি অংশ গুণাকারে আছে, আমরা একটি এন্ড গেটের ভিতর দিয়ে এই অংশ এবং এই অংশ ইনপুট হিসাবে পাস করে দেব। আমরা আউটপুট হিসাবে পাবো এ বি হোলবার ইন্টু বি বার প্লাস সি হোল বার। বোর্ডে আমরা আরো একটি ইকুয়েশন দেখতে পাচ্ছি। এখন আমরা দেখে নেব এই ইকুয়েশনটি কিভাবে অঙ্কন করা যায়। এই ইকুয়েশনটি অঙ্কন করার জন্য পূর্বের ন্যায় আমরা দেখব কি কি ভেরিয়েবল ব্যবহৃত হয়েছে। যেহেতু এ, বি এবং সি এই তিনটি ভেরিয়েবল ব্যবহৃত হয়েছে, আমরা এ, বি এবং সি ভেরিয়েবল লিখে নেব। এই ফাংশনে কোথাও কোনো বার নেই, যার ফলে আমরা এখানে কোনো নট গেট তৈরি করব না। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ এক্সর বি লেখা আছে, সুতরাং এ এবং বি থেকে আমরা দুইটি লাইন টেনে একটি এক্সর গেটের ভিতর দিয়ে পাস করে দেব। আমরা এখানে পেয়ে যাব এ এক্সর বি।
এরপর আমরা দেখতে পাচ্ছি এ সি হোল বার লেখা আছে, অর্থাৎ আমি এ থেকে একটি নোট এবং সি থেকে একটি নোট টেনে ন্যান্ড গেটের ভিতর দিয়ে পাস করে দেব এবং আউটপুটে আমি পাবো এ সি হোল বার। এখন এই দুইটা অংশে মধ্যে যেহেতু গুণ অবস্থায় আছে, আমরা কি করব, একটি এন্ড গেটের ভিতর দিয়ে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ পাস করে দেব। এখন আমরা এখানে পাচ্ছি এ XOR বি ইন্টু এ সি হোল বার। আজকের ক্লাসে আপনারা দেখলেন কিভাবে মৌলিক, যৌগিক ও বিশেষ গেট ব্যবহার করে ফাংশন থেকে চিত্র বাস্তবায়ন করতে হয়। আশা করি আজকের ক্লাসের প্রত্যেকটা টপিক আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোথাও আপনাদের কনফিউশন থেকে থাকে, কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।